ইউরোপে একটা দেশ আছে বেলজিয়াম, যেটাকে ভারতের পানিপথের সাথে তুলনা করা যায়। কারণটা একটু পরে আসছি। বেলজিয়াম সম্পর্কে আরো কিছু বিষয় আছে, সেইগুলো প্রথমে বলি। ইউরোপের ভেতর এখানে রয়েছে উত্তর সাগর, আর এর দক্ষিণে এইখানে রয়েছে বেলজিয়াম। এর রাজধানী ব্রুসেলস। বেলজিয়াম ব্রুসেলস, আর এখানকার মুদ্রা হলো ইউরো। ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন আর ইউরোপীয় ইউনিয়ন, এই দুটো বড় বড় অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে ওই ব্রুসেলসে। ভারতের ক্ষেত্রে যেরকম জিওগ্রাফিক্যালি দেখতে গেলে উপরের পোর্শনকে বলা হয় নর্থ ইন্ডিয়া এবং নিচের পোর্শনকে সাউথ ইন্ডিয়া, সেই রকমই ভাষা আর অর্থনীতির ভিত্তিতে এই বেলজিয়ামকে দুটো জায়গাতে ভাগ করা যায়, নর্থ বেলজিয়াম আর সাউথ বেলজিয়াম। এই বেলজিয়াম দেখতে খানিকটা এইরকম। এর উপরের পোর্শন এই অংশের লোকজন এক রকমের ভাষা বলে, আর নিচের এই পোর্শনের লোকজন আরেক রকমের ভাষা বলে। এখানে নরমালি ডাচ ভাষা বলে, আর এখানে নরমালি ফ্রেঞ্চ ভাষা বলে। উপরের এই পোর্শনটা অনেক বেশি অ্যাডভান্স, টেকনোলজিতে অনেক বেশি এগিয়ে এবং অনেক ওয়েলদিও। উপরের এই পোর্শনকে বলা হয় ফ্লন্ডার্স, আর নিচের এই পোর্শনকে বলা হয় ওয়ালোমিয়া। ফ্লন্ডার্স আর ওয়ালোমিয়া। বেলজিয়াম গণতান্ত্রিক একটি রাষ্ট্র, অর্থাৎ ডেমোক্রেটিক কান্ট্রি, এবং এখানকার ডেমোক্রেসি খুবই স্ট্রং। তবে তার সত্ত্বেও 2010-11 সালে ওই বেলজিয়াম 590 দিন মতন সরকার ছাড়া ছিল, মানে উইদাউট গভর্নমেন্ট রান করে। আমরা খুব পপুলার একটা খাবারের নাম জানি, ফ্রেঞ্চ ফ্রাই। নাম শুনে মনে হতে পারে যে এটা ফ্রান্স থেকে উৎপত্তি, কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাই এর উদ্ভব হয় বেলজিয়াম থেকে। বিয়ারের ভ্যারাইটির জন্য এই বেলজিয়াম খুব ফেমাস। বিশ্বে সব থেকে বেশি ভ্যারাইটির বিয়ার পাওয়া যায় এই বেলজিয়ামে। এখনো পর্যন্ত প্রায় 1,500-এরও বেশি ভ্যারাইটির বিয়ার এই বেলজিয়ামে পাওয়া যায়, এবং বলা হয় যে প্রত্যেক 4 বছর অন্তর বিয়ারের এক একটা নতুন করে ভ্যারাইটি আসে। একটা খুব ফেমাস কার্টুন সিরিজ ছিল টিনটিন। এই কার্টুন সিরিজটার অরিজিনও ওই বেলজিয়াম। আর একটা ফেমাস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে স্যাক্সোফোন। এই স্যাক্সোফোনের আবিষ্কারও হয় বেলজিয়ামে। ভারতের ভেতর কলকাতার একটা ঐতিহ্য ছিল ট্রাম। ভারতের মতন বিশ্বের বিভিন্ন দেশেই ট্রাম লাইন রয়েছে, তবে তার ভেতর সব থেকে লম্বা ট্রামওয়ে লাইন রয়েছে বেলজিয়ামে। প্রায় 67 কিলোমিটার লম্বা ট্রামওয়ে লাইন। এটার নাম হলো কুস্ট্রাম বা কোস্টাল ট্রাম। বেলজিয়ামের খুব পপুলার একটা স্ট্যাচু হলো ম্যানেকিন পিস বা দ্য লিটল পিসিং ম্যান। এই স্ট্যাচুটা রয়েছে বেলজিয়ামের রাজধানী ব্রুসেলসে। এবার যেমনটা প্রথমে বললাম যে এই বেলজিয়ামকে ভারতের পানিপথের সাথে তুলনা করা যায়। বেলজিয়ামে একটা ফেমাস যুদ্ধ হয়েছিল ওয়াটারলু এর যুদ্ধ। 1815 খ্রিস্টাব্দের 18ই জুন ব্রিটিশ আর পার্সিয়ান ফোর্সের সাথে নেপোলিয়নের এই ওয়াটারলু এর যুদ্ধ হয়েছিল। ভারতের ক্ষেত্রে এই যে এইখানে রয়েছে পানিপথ। ঐতিহাসিক ব্যাখ্যা অনুযায়ী এই পানিপথের যুদ্ধে যে জিতেছে তার হাতেই বলা যায় যে ভারতের শাসনভার এসছে। সেই রকমই ওই বেলজিয়াম হচ্ছে ইউরোপের যুদ্ধক্ষেত্র। এই বেলজিয়ামে যে যুদ্ধে যেতে বলা হয় যে এই ইউরোপ তার দখলে ছিল, সেই জন্যই এই বেলজিয়ামকে পানিপথের সাথে তুলনা করা যায়। আর এই বেলজিয়ামকে বলা হয় ব্যাটেলফিল্ড অফ দ্য ইউরোপ বা ককপিট অফ দ্য ইউরোপ। এবার বেলজিয়ামের ভেতর আরেকটা খুব ফেমাস শহর আছে, সেটা হলো অ্যান্টওয়ার্প, যেটা হীরের কাটিং আর এক্সপোর্টের জন্য খুব ফেমাস। ডায়মন্ড ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় বেলজিয়ামের ওই অ্যান্টওয়ার্প শহরকে। তো এই হলো বেলজিয়াম। বেলজিয়ামের পূর্ব দিকে এখানে ছোট্ট একটা দেশ আছে লুক্সেমবার্গ। এর রাজধানী লুক্স। লুক্সেমবার্গের রাজধানী লুক্স। প্রতি ব্যক্তির আয় হিসাবে এই লুক্সেমবার্গকে বিশ্বের সব থেকে ধনী দেশ বলা হয়। ভারতীয় মুদ্রা অনুযায়ী লুক্সেমবার্গের পার ক্যাপিটা ইনকাম, অর্থাৎ একজন ব্যক্তির গড়ে বার্ষিক আয় প্রায় 1 কোটি টাকা মতো, যেখানে ভারতের পার ক্যাপিটা ইনকাম মোটামুটি 2,10,000 মতো। এছাড়া এই লুক্সেমবার্গ পুরো বিশ্বের ভেতর প্রথম এরকম কান্ট্রি যে তার পুরো দেশে ট্রান্সপোর্ট ফ্রি করে দিয়েছে। মানে লুক্সেমবার্গের লোকজন তার দেশের ভেতর বাস, ট্রেন, ট্রাম এই সমস্ত জিনিসে ট্রাভেল করলে তাতে কোনো পয়সা খরচ করতে হবে না। লুক্সেমবার্গ এই সিস্টেম চালু করে 2020 সালে। তো এই হচ্ছে বেলজিয়াম আর লুক্সেমবার্গ। এরপর বেলজিয়ামের উত্তর দিকে একটা দেশ আছে নেদারল্যান্ড। এই যে এইখানে হলো নেদারল্যান্ড। নেদারল্যান্ড সম্পর্কে আমরা পরের ক্লাসে গিয়ে আলোচনা করব।